প্রিয় শিক্ষার্থীরা, যারা এটা নিয়ে চিন্তা করতেছো যে আমরা এই অঙ্কগুলো তো শেষ করলাম, বাট পরীক্ষায় আসবে কিনা, দেখো এই যে বিভিন্ন সালে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় এসেছে। দেখো প্রথম অঙ্কটি বলছে 10তম পদ কত, আবার দ্বিতীয় অঙ্কটি বলতেছে 15তম পদ কত। এই যে 10তম পদ কত, এটা এসেছে কি রাজশাহী বোর্ড 23-এ। এর অ্যান্সার হচ্ছে কত, -17। অবশ্যই অঙ্কটি করে অ্যান্সার মিলাই নিব। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ধারাটি কোন ধরনের? বিয়োগফল একই হইলে সমান্তর, আর যদি ভাগফল একই হয় তাহলে ধারাটি হচ্ছে কি গুণোত্তর, এমন আমরা জানি। দেখো আমি একটি ধারা লিখতেছি, 2 + 4 + 6 + 8 কি ... আমরা যদি সমান্তর ধারা নিয়ে আলোচনা করতেছি তাহলে সমান্তর ধারার উদাহরণ দিয়ে আমি বোঝাই দিচ্ছি। দেখো আমরা জানি এটা যেহেতু সমান্তর তাহলে কি ফল একই হবে, বিয়োগ ফল একই হবে। যখন আমাদের প্রশ্নে আসবে আমরা তো জানি না সেটা সমান্তর না গুণোত্তর, বলবে শুধু প্রশ্নে ধারাটি কোন ধরনের, তাহলে আমাদের দেখে একটু গেস করতে হবে যে বিয়োগ ফল একই হচ্ছে না ভাগফল একই হচ্ছে, তারপর আমরা অঙ্কটি শুরু করব। দেখো এক্ষেত্রে 4 থেকে আমি যদি 2 বিয়োগ করি তাহলে 2 পাই, আবার 6 থেকে যদি 4 বিয়োগ করি 2 পাই, আবার 8 থেকে যদি 6 বিয়োগ করি আবার কত পাই স্যার, 2 পাই। তাহলে প্রতি ক্ষেত্রে আমি বিয়োগফল কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে আমি বুঝে গেছি যে এটা হচ্ছে কি সমান্তর ধারা। তখন আমি সমান্তর ধারার নিয়মে অঙ্কটি করব, মানে বিয়োগ করে প্রুফটা করে নিব আমি। দেখো আমরা জানি যে কোনো পদ থেকে তার সামনের পদ বিয়োগ করতে হয়। যে কোনো পদে আমি যদি 2 নেই তার সামনের কোনো পদ নাই, তাহলে যে কোনো পদে 2 নেওয়া যাবে না। এখন যে কোনো পদে যদি আমি 4 নেই, 4 থেকে যদি তার সামনের পদ বিয়োগ করে দেই, আমি যে কোনো পদে যদি 4 নেই, এবার তার সামনের পদ 2 যদি বিয়োগ করে দেই তাহলে বিয়োগফল আমি কত পাই, 2। তাহলে দেখো যে কোনো পদে আমি কোন পদ নিব, দ্বিতীয় পদ। দেখো এভাবে করব আমি, দ্বিতীয় পদ মাইনাস কি প্রথম পদ। তাহলে একটু লক্ষ্য করো, দ্বিতীয় পদে আছে 4 মাইনাস কত, 2 ইকুয়াল কত পাই আমি, 2। এভাবেই আমরা অঙ্কটি করব। দ্বিতীয় পদ গেলে এবার আমি কোন পদ নিব, তৃতীয় পদ। তাহলে দেখো তৃতীয় পদ মাইনাস কি তার সামনের পদ কয় নাম্বার, 2 নাম্বার, দ্বিতীয় পদ ইকুয়াল তৃতীয় পদে আমার আছে কত, 6 মাইনাস 4 করলে আমি কত পাই, 2। এখন আমি যদি তৃতীয় পদ নিলাম, এবার নিব কোন পদ, চতুর্থ পদ। এই চতুর্থ পদের সামনের পদ কত স্যার আমার, এই চতুর্থ পদের সামনের পদ হচ্ছে আমার কই, তৃতীয় পদ। একটু লক্ষ্য করি, চতুর্থ পদ হচ্ছে 8 আর তৃতীয় পদ হচ্ছে 6, বিয়োগ করলে কত পাই আমরা, 2। দেখো তো প্রতি ক্ষেত্রে বিয়োগফল একই পাইছি কিনা। এখন আমরা নিচে লিখবো, অতএব ধারাটির বিয়োগফল সর্বদা একই হওয়ায় এটি একটি কি ধারা, সমান্তর ধারা। তবে আমাদের এই প্রথম প্রশ্নটি শেষ হয়ে যাবে। অতএব ধারাটির বিয়োগফল সর্বদা একই হওয়ায় এটি একটি কি ধারা, এটি একটি সমান্তর ধারা। এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্নটি আশা করি এর সমাধানটা বোঝা গেছে। এভাবেই আমরা এর সমাধানটি দিব, ঠিক আছে। এখন আমি কয় নাম্বার প্রশ্নটি সমাধান করব, 2 নাম্বার। আমার প্রথম প্রশ্নটি কিন্তু শেষ, প্রথম প্রশ্নটির সমাধান শেষ। এখন আমার 2 নাম্বার প্রশ্নটি ছিল কি, ধারাটির n তম পদ কত, এবং তৃতীয় প্রশ্নটি ছিল ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এই 2টা প্রশ্ন যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের প্রথমত 2টা সূত্র মনে রাখতে হবে। কটা সূত্র স্যার, 2টা সূত্র। এই যে আমার সমান্তর ধারায়, ডিয়ার স্টুডেন্ট, এই সমান্তর ধারায় মাত্র 2টি সূত্র ব্যবহার করা হয়। একটা হচ্ছে n তম পদ আর একটা হচ্ছে কি সমষ্টি। দেখো n তম পদ আর একটা হচ্ছে কি সমষ্টি। দেখো আমরা মুখস্থ করে নেই, n তম পদ আমি যখন লিখতেছি তোমরা পরে মুখস্থ করে নাও, n তম পদ ইকুয়াল a + n-1 ইন্টু কি স্যার, d। আর একটা স্যার সমষ্টির সূত্র, sn ইকুয়াল কি স্যার, n/2 ইন্টু 2a + n-1 ইন্টু কি d।
আমরা এভাবে উপস্থাপন করব মুখে বলার সময়। এখন দেখো আমরা যে দুইটা সূত্র লিখলাম, আমরা প্রথমত এই সূত্র দুটাকে মুখস্থ করে নিব। এরপর দ্বিতীয় কাজ আমার হবে এই সূত্রে রাশি জয়টা আছে তয়টা রাশিকে চেনা, কোন রাশিতে কি হয়। দেখো আমরা যখন এন তম পদে গেলাম, প্রথমে কি পেলাম এতে কি দেখো তো কি, এটা হচ্ছে স্যার প্রথম পদ। কি পদ স্যার? প্রথম পদ। তাহলে জানলাম এটা হচ্ছে কি পদ? প্রথম পদ। এরপর এন, তারপর কি ডি, আমরা আগে ডি তে লিখি। ডি হচ্ছে কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর, অন্তর। এরপর কি এন, এনটা হচ্ছে আমার স্যার পদ সংখ্যা, পদ সংখ্যা। এনটা হচ্ছে কি স্যার? পদ সংখ্যা। দেখো এন তম পদে যে তিনটা রাশি আছে, আমি তিনটা রাশি সুন্দর করে লিখছি। এরপর আমি সমষ্টিতে যাই, কয়টা রাশি ভিন্ন ভিন্ন পাই। দেখো এই যে একটা এন, একটা এ, একটা এন আর একটা কি ডি, তাহলে এন কবার পেলাম? দুইবার। তাহলে এন একটা, এ একটা, ডি একটা। দেখো তো আমি এনতে জানি কিনা পদ সংখ্যা, এতে জানি কিনা প্রথম পদ, ডিতে জানি কিনা সাধারণ অন্তর। সমান্তর ধারায় মাত্র দুটি সূত্র ব্যবহার করা হয়, একটা হচ্ছে এন তম পদ আর একটা হচ্ছে কি সমষ্টি। দেখো এন তম পদ আর একটা হচ্ছে কি সমষ্টি। দেখো আমরা মুখস্থ করে নেই। এন তম পদ আমি যখন লিখতেছি তোমরা পরে মুখস্থ করে নাও। এন তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি স্যার? ডি। আর একটা স্যার সমষ্টির সূত্র এস এন ইকুয়াল কি স্যার? এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি ডি। আমরা এভাবে উপস্থাপন করব মুখে বলার সময়। এখন দেখো আমরা যে দুইটা সূত্র লিখলাম, আমরা প্রথমত এই সূত্র দুটাকে মুখস্থ করে নিব। এরপর দ্বিতীয় কাজ আমার হবে এই সূত্রে রাশি জয়টা আছে তয়টা রাশিকে চেনা, কোন রাশিতে কি হয়। দেখো আমরা যখন এন তম পদে গেলাম, প্রথমে কি পেলাম? এতে কি দেখো তো কি, এটা হচ্ছে স্যার প্রথম পদ। কি পদ স্যার? প্রথম পদ। তাহলে জানলাম এটা হচ্ছে কি পদ? প্রথম পদ। এরপর এন, তারপর কি ডি, আমরা আগে ডি তে লিখি। ডি হচ্ছে কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর, অন্তর। এরপর কি এন, এনটা হচ্ছে আমার স্যার পদ সংখ্যা, পদ সংখ্যা। এনটা হচ্ছে কি স্যার? পদ সংখ্যা। দেখো এন তম পদে যে তিনটা রাশি আছে, আমি তিনটা রাশি সুন্দর করে লিখছি। এরপর আমি সমষ্টিতে যাই, কয়টা রাশি ভিন্ন ভিন্ন পাই। দেখো এই যে একটা এন, একটা এ, একটা এন আর একটা কি ডি, তাহলে এন কবার পেলাম? দুইবার। তাহলে এন একটা, এ একটা, ডি একটা। দেখো তো আমি এনতে জানি কিনা পদ সংখ্যা, এতে জানি কিনা প্রথম পদ, ডিতে জানি কিনা সাধারণ অন্তর। তাহলে আমরা তম পদ পড়ি আর সমষ্টি পড়ি। আমার কয়টা রাশি চেনার লাগবে? তিনটা রাশি চেনার লাগবে। আমরা এখন এই যে আমাদের পার্ট 1 এর এই 2 নাম্বার অঙ্কটি সমাধান করব। দেখো ধারাটির এন তম পদ কত। আমাদের প্রথমে এটা বুঝতে হবে যে এন তম পদ বলতে কি বোঝায়। দেখো একটা ধারা আমি লিখি এখানে যে 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ডট, এটা একটা ধারা। কারণ দেখো এখানে 5 থেকে 3 বিয়োগ করো কত পাও? 2। 7 থেকে 5 বিয়োগ করো কত পাও? 2। তাহলে এটি একটি কি সমান্তর ধারা, কেননা বিয়োগ ফল এখানে কি আছে? একই আছে। এখন দেখো এই সমান্তর ধারাটা, এটা বলবো আমরা প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। আমাদের প্রশ্নে বলবে যে ধারাটির 10 তম পদ কত, 10 তম পদ কত, এমন প্রশ্ন করবে। তাহলে আমরা এই প্রশ্ন দ্বারা কি বুঝবো? আমাদের এটা মিন করতেছে যে এটা হচ্ছে ধারার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এমন করে 10 নম্বরে আমি কোন সংখ্যাটা পাবো বা কোন পদটা পাবো সেটা আমাদের বের করতে বলতেছে। এখন যদি সেম হইতে বলে 12 তম পদ কত, তাহলে আমি কি বুঝবো এটা দ্বারা? এটাই বুঝবো আমি যে এই ধারাটার 12 নম্বরে কোন সংখ্যাটা আমি পাবো সেটা বের করতে বলতেছে। আশা করি বোঝা গেছে যে ধারাটির এন তম পদ কত, এটা বলতে আমাদের কি বোঝাচ্ছে। আমরা আজকে এই যে দুটা টাইপ আছে, এই দুটা টাইপের বা এই তিনটা টাইপের টোটাল ম্যাথ করব হচ্ছে 5টি। এই উদাহরণ করব 1 আর 5। 1 নম্বর উদাহরণটি রয়েছে ধারাটি কোন ধরনের, যেটা আমরা অলরেডি করে ফেলছি। এই 5 নাম্বার আছে সমষ্টি থেকে, এই 3 নাম্বার থেকে। এরপর আমরা অনুশীলনীর 3টে অঙ্ক করব। অনুশীলনীর 3টে অঙ্ক, সেটা হচ্ছে 5, 9, 10। আজকে আমরা টোটাল এই 5টি অঙ্ক করব। টোটাল এই 5টি অঙ্ক আজকে হচ্ছে পার্ট 1 ক্লাস, প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। এই ধারাবাহিকভাবে আমি অধ্যায়ের প্রত্যেকটি অঙ্কের টাইপ ভিত্তিক সমাধান দিব। তোমাদের শুধু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে। দেখো এখন আমরা এই যে অনুশীলনীর অঙ্কগুলো আগে সমাধান করব। অনুশীলনীগুলো তো 5 নাম্বার অঙ্কটা আমাদের অনুশীলনী কি রয়েছে সেটা একটু লক্ষ্য করি। যেখানে দেওয়া রয়েছে
2 মাইনাস 5, 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19, 12 মাইনাস 19। এটা হচ্ছে কয় নাম্বার ম্যাথ স্যার? 5 নাম্বার। 5 নাম্বার ম্যাথ। বলতেছে ধারাটির সাধারণ অন্তর ও 12তম পদ কত? তম পদ কত? এখানে একটু লক্ষ্য করো, এখানে আমাদের কিন্তু এই প্রশ্নে আমাদের দুটা বিষয় চাইছে। এটা হচ্ছে অনুশীলনীর 5 নাম্বার অঙ্ক। কি বলছে যে 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 ধারাটির সাধারণ অন্তর ও 12তম পদ কত? দেখো সাধারণ অন্তর, অন্তর মানে আমরা কি বুঝি স্যার? এই অন্তর মানে কি বুঝি? অন্তর মানে বুঝি বিয়োগ। তো সমান্তর ধারায় আমাদের তো বিয়োগ করতেই হবে, কিন্তু বিয়োগ করার নিয়মটা কি স্যার? যে কোনো পদ থেকে তার সামনের পদ বিয়োগ। তাহলে আমরা করতে পারবো যে কোনো পদে আমরা যদি 2 নেই, এর সামনের পদ নাই, তাহলে যে কোনো পদে এই প্রথম পদটা নেওয়া যাবে না, এই দ্বিতীয় পদ থেকে নিতে হবে। কারণ দ্বিতীয় পদ যদি আমি যে কোনো পদে নিই তার সামনের পদ পাবো। আশা করি এই সাধারণ অন্তর বোঝা গেছে। এরপর হচ্ছে কি 12তম পদ। কততম পদ স্যার? 12তম পদ। আমরা প্রথমে এটা জেনে নিব যে আসলে আমাদের সূত্রের প্রয়োগ কিভাবে আমরা করব। দেখো যখন আমাদের সমষ্টি আর যোগফল বলবে, সমষ্টি আর যোগফল এসব ওয়ার্ড আসবে, তখন আমরা বুঝবো এখানে অবশ্যই সমষ্টি সূত্র বসাতে হবে। আর যদি এসব ওয়ার্ড না থাকে তাহলে আমরা অবশ্যই n-তম পদের সূত্র বসাবো। এখানে আমাদের বলেই দিছে যে 12তম পদ। দেখো তম পদ, তাহলে এখানে অবশ্যই কিসের সূত্র বসবে? n-তম পদের। দেখো আমরা অঙ্কটি সমাধান করি। এখানে প্রথমত আমাদের কি, আমরা জানি এই ধারা থেকে কটা জিনিস পাওয়া যায়? দুটা জিনিস। একটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ। আমরা প্রত্যেকবার যে কোনো ধারা থেকে দুটা মান বের করতে পারবো, একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ অন্তর। দেখো প্রথম পদে কত মান রয়েছে? 2, সেটা ধনাত্মক 2 কিন্তু প্লাস 2। যদি আমার এর সামনে মাইনাস থাকতো আমি কিন্তু মাইনাস সহ লিখতাম। আমরা জানি প্লাস হইলে লিখতে হয় না, কিন্তু মাইনাস হইলে অবশ্যই লিখতে হয়। দেখো আমি 2 লিখে নিলাম। এরপর সাধারণ অন্তর, সাধারণ অন্তর। অন্তর মানে কি স্যার? বিয়োগ। আর আমরা জানি সমান্তর দ্বারা কি করতে হয়? বিয়োগ করতে হয়। সাধারণ অন্তর কি? ডি। তো বিয়োগ যে করবো যে কোনো পদ থেকে তার সামনের পদ বিয়োগ করবো। দেখো যে কোনো পদে আমি যদি 5 নেই, আমি যে 5 নিলাম এটা কি নেওয়া আমার ঠিক আছে? না, ভুল গেছে। কেননা এই 5-এর সামনে কি আছে স্যার? মাইনাস সাইন আছে। আর আমরা জানি প্লাস হইলে লিখতে হয় না, কিন্তু মাইনাস হইলে অবশ্যই লিখতে হয়। দেখো -5 হয়ে গেল, -5। এখন আমরা জানি যে কোনো পদ মাইনাস, সূত্রের মাইনাস। দেখো এটা হচ্ছে কি স্যার? সূত্রের মাইনাস। তার সামনের পদ, দেখো তো সামনের পদটা কি আছে? 2। এখানে কিন্তু মাইনাস সাইন নাই, তাহলে 2 করতে আমি কি 2 বসাই দিব। তাহলে দেখো এখানে এই 5 আর 2 এরা কি সাইন নিয়ে আসছে? 5 হচ্ছে মাইনাস, 2 হচ্ছে কি মাইনাস। মাইনাসে মাইনাসে প্লাস। আমরা জানি মানটা প্লাস হয় কিন্তু সামনে মাইনাস সাইন বসে। দেখো 5 আর 2 কত? 7, কিন্তু আমি মাইনাস সাইন বসাই দিছি। আশা করি এটা বোঝা গেছে যে এইটা আমাদের কি গেল? সাধারণ অন্তর গেল। যে আমরা সাধারণ অন্তর কিভাবে বের করব। এই সাধারণ অন্তরের মান গেল হচ্ছে কত? -7। আশা করি এতটুকু বোঝা গেছে। এখন আমাদের বলতেছে 12তম পদ কত। এখন আমাদের প্রথমত এটা জানতে হবে যে 12তম পদ যে বলছে, তম পদের সূত্রটা কি। ওই কারণে লিখতেছি, আমরা জানি n-তম পদ, n-তম পদ ইকুয়াল, সূত্রটা স্যার মুখস্থ করতে হবে, a প্লাস n-1 ইন্টু কি স্যার? ডি। দেখো কততম পদ বলছিল স্যার? 12তম পদ, অতএব 12তম পদ ইকুয়াল। এখন দেখো এর জায়গায় এর মান, এন এর জায়গায় এন এর মান, ডির জায়গায় ডি এর মান। আমাকে বলছে কততম পদ? 12তম পদ। আমাদের যদি 12তম পদ বলে তাহলে এন এর মান কত নিব? 12। যদি আমাদের 10তম পদ বলে তাহলে এন এর মান নিব 10। যদি আমাদের 15তম পদ বলে তাহলে এন এর মান নিব স্যার 15। আশা করি বোঝা গেছে, যততম পদ বলবে এন এর মান হচ্ছে স্যার তত। তাহলে দেখো ধারা থেকে আমি এই এ আর ডি এর মান পাই, এ আর ডি এর মান পাই। আর প্রশ্ন থেকে আমি কার মান পাই? এন এর মান পাই। প্রত্যেকবার এভাবেই আমরা পাবো। ঠিক আছে, দেখো এর মান কত স্যার? 2 বসাই দিলাম প্লাস করতে, প্লাস এন এর মান কত স্যার? 12তম পদ। আমি 12 নিয়ে নেই, মাইনাস করতে -1 করতে 1। হ্যাঁ, তাহলে দেখো ব্র্যাকেট স্টার্ট ক্লোজ করে দিলাম। ডির মান কত স্যার? -7। দেখো -7, এদের পাশাপাশি আছে, আমি পাশাপাশি লিখলাম। আর পাশাপাশি মানে বুঝি আমরা গুণ। দেখো আমরা যারা অঙ্কের সমাধান টানতে পারি না, একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদের কাছে অঙ্কটা পানি হয়ে যাবে। আর এইভাবে প্রত্যেকটা অঙ্ক তুমি এই টাইপের টানবা। দেখো আমরা জানি, এখানে একটু বিষয় বলে রাখি যে আসলে এই গাণিতিক অপারেটর কয়টি? 4টি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। কাজ করবো আমরা উল্টা দিক থেকে, ভাগ, গুণ, বিয়োগ, যোগ বা যোগ বিয়োগের কাজ যে কোনো টাইমে করা যায়। এরপর আরো কিছু আছে যে আসছে ব্র্যাকেট। কি আছে? ব্র্যাকেট। ব্র্যাকেট কয় ধরনের? 3 ধরনের।
প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, আর একটা তৃতীয় ব্র্যাকেট, ঠিক আছে, মানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, আর একটা তৃতীয় বন্ধনী। টোটাল কয়টা? গাণিতিক অপারেটর 4টা, বন্ধনী হচ্ছে 3টা। এই 7টা জিনিসের মধ্যে আমাদের আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। কিসের কাজ স্যার? ব্র্যাকেটের কাজ। প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। দেখবো এই ব্র্যাকেটের ভেতরেই আমাদের গাণিতিক অপারেটর গুলো থাকে। দেখো আমরা তাহলে এই অঙ্কটা যখন আমরা দেখতেছি তখন আমরা কার দিকে ফোকাস দিব? ব্র্যাকেটের দিকে। দেখো এই যে ব্র্যাকেট দেখতে পাইছি, ব্র্যাকেটের কাজটা শুধু করে নেই। দেখো 2 করতে 2, প্লাস করতে প্লাস, 12 টাকা থেকে 1 টাকা বিয়োগ করলে কয় টাকা? 12 টাকা থেকে 1 টাকা বিয়োগ করলে হয় স্যার 11 টাকা। এই পাশাপাশি মানে কি স্যার? গুণ, গুণ চিহ্ন দিলাম, -7 করতে কি স্যার? -7 হয়ে গেল। এখন দেখো এখানে দেখতে পাইতেছো এই যে 2 আর 11 কি আকারে? প্লাস আকারে, আর 11 আর 7 কি আকারে? গুণ আকারে। তাহলে দুটা জিনিস দেখতে পাইছি। এখন তুমি গুণের কাজ করবা না প্লাসের কাজ করবা? অবশ্যই গুণের কাজ করব। এখন দেখো 2 করতে 2, এখন আমি যখন গুণের কাজ করব এই 11-এর সাথে কত গুণ করে দিলাম? 7। 7 11 কত হইলো স্যার? 77। আমরা মনে রাখবো আমরা যাদেরকে গুণ করব তাদের সাইন কম্পেয়ার করে সামনে বসাবো। দেখো আমি 11 আর 7 গুণ করছি, সাইন কম্পেয়ারে শুধুমাত্র প্লাস আর মাইনাস সাইন যাবে, এই গুণ ভাগগুলা কিন্তু যাবে না। দেখো 11-এর সামনে কি সাইন? প্লাস, এই 7-এর সামনে কি সাইন? মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, আশা করি বোঝা গেছে। এরপর দেখো আমি 2 টাকা থেকে কয় টাকা বিয়োগ করবো? 77 টাকা। এটা কি সম্ভব? আমার কাছে যদি 2 টাকা থাকে আমি কি কাউকে 77 টাকা দিতে পারবো? না। কিন্তু আমার কাছে 77 টাকা থাকলে আমি কাউকে 2 টাকা দিতে পারবো। তাহলে 77 থেকে 2 বিয়োগ করলে আমার হয় কত স্যার? 75। তাহলে এখন দেখি যে আসলে 2 বড় না 77 বড়। অবশ্যই 77 বড়। 77 কি সাইন নিয়ে আসে? মাইনাস সাইন। অবশ্যই আমাদের সামনে মাইনাস সাইন দিতে হবে। এটি হচ্ছে 12তম পদ কত? এর অ্যান্সার। তাহলে 12তম পদ কত স্যার? -75। আশা করি এই অঙ্কটি বোঝা গেছে। এখন আমরা তৃতীয় নাম্বার অর্থাৎ লাস্ট অঙ্কটি করব। এই প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, এখন আমরা কয় নাম্বার করব? তৃতীয় নাম্বার অঙ্কটি করব। n সংখ্যক পদের সমষ্টি কত? এই আমাদের অনুশীলনীর 9 এবং 10 নাম্বার অঙ্কটি হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির কথা বলছে, এই টাইপের অঙ্ক। তো দেখি ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা এই লাস্ট ওয়ান n সংখ্যক পদের সমষ্টি কত এই অঙ্কটি করব। এটি হচ্ছে বইয়ের অনুশীলনীর 9 নাম্বার অঙ্কটি। দেখো কি বলছে? 1 + 3 + 5 + 7 + n সংখ্যক পদের সমষ্টি কত? এখন দেখো আমরা কি জানি? এই ধারা থেকে দুটা মান বের করা জানি, কি? a আর d। প্রথম পদ a কত? 1 নিয়ে নিলাম। দিতে আমরা কি জানি? সাধারণ অন্তর, যে কোনো পদ থেকে তার সামনের পদ বিয়োগ। 3 থেকে আমি 1 বিয়োগ করে দিলাম। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় স্যার? 2 হয়। আমি যদি 5 থেকে 3 বিয়োগ করতাম তবু হয়তো কত? 2 হইতো। যে কোনোটা থেকে তার সামনেটা বিয়োগ করে দিলে হয়ে যায়। এখন দেখো আমাদের কত সংখ্যক পদের সমষ্টি বলছে? n সংখ্যক। আমাদের এরকম লেটারও থাকতে পারে, আবার সংখ্যাও থাকতে পারে আমাদের অঙ্কগুলোতে। দেখো এখানে কি দিয়েছে? লেটার দিয়েছে n সংখ্যক। তাহলে n এর মান কি নিব আমি? n এ। এখানে যদি বলতো 10টি পদের সমষ্টি নির্ণয় করো, তখন আমি n এর মান কত নিতাম? 10। যদি বলতো 15টি পদে, তাহলে n এর মান নিতাম কত স্যার? 15। দেখো n এর মান n বলছে, তো n এর মান আমি কি নিব? n এ নিব। এখন কি নির্ণয় করতে বলছে স্যার? সমষ্টি। সমষ্টির কি দ্বারা প্রকাশ করা হয়? Sn। তাহলে Sn ইকুয়াল কি স্যার? হোয়াট। আশা করি এগুলা বের করা বুঝে গেছি। আর এই মানগুলো যখন আমরা বের করব, এই যে এখানে এই জায়গাটায় আমি কি দিব? এখানে দিব, এখানে এই কথাটা লিখবো। ঠিক আছে। এখন দেখো আমরা সূত্রের প্রয়োগ করব। তাহলে সূত্র ব্যবহার করব, তো উইনো আমরা জানি। সূত্রটা লিখব Sn ইকুয়াল n/2 2a + n - 1 ইন্টু কি স্যার? d। এই সূত্রটা আমরা মুখস্থ করে নিয়েছি। অবশ্যই যাদের মুখস্থ নাই অবশ্যই মুখস্থ করে নিব। দেখো n/2, n এর মান কি স্যার? n এর জায়গায় n -2 করতে সরি n এর জায়গায় n, ভাগ 2 করতে ভাগ 2। অবশ্যই এই সূত্রটি আমরা মুখস্থ করে নিব। দেখো অবশ্যই আমরা এই সূত্রটি মুখস্থ করে নিব। দেখো এইখানে কি আছে? n এর মান হচ্ছে স্যার n এর মান এই n নিয়ে নিলাম, n ভাগ 2। এই ব্র্যাকেট স্টার্ট 2a, এটা পাশাপাশি আছে মানে কি? গুণ আকারে। দেখো 2 করতে 2 গুণন a বলতে মান কত স্যার? 1। এই যে 1 প্লাস করতে প্লাস n এর মান স্যার আমরা জানি n - 1 ইন্টু কি স্যার? d। d এর মান কত স্যার? 2। এই যে এখানে আমি 2 নিয়ে নিলাম, এই যে ব্র্যাকেট কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। এখন দেখো n/2 এটা তো ভাগ করা যায় না, লেটারের সংখ্যা রাখে দিলাম। এখন এখানে দেখো এই ব্র্যাকেটের কাজ করার কথা আমাদের, তাই না? এখানে ব্র্যাকেট দেখতে পাইছি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট। এখন এই ব্র্যাকেটের ভিতরে বিয়োগটা যায় কিনা দেখো।
এটা হচ্ছে লেটার, এটা হচ্ছে সংখ্যা। আর আমরা জানি সংখ্যা আর লেটারের যোগ বিয়োগ করা যায় না, কিন্তু গুণ করা যায়। দেখো এখানে তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজ যায় না, তাহলে বাইরের কাজ করি। দেখো এখানে লক্ষ্য করো, এখানে কি চিহ্ন দেখতে পাইছো, 2 আর 1 কি আকারে আছে গুণ, আর এই রাশিটা আর 2 কি আকারে আছে পাশাপাশি, মানে কি এরাও গুণ আকারে। তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজ যাচ্ছে না, তাহলে আমি গুণের কাজ করে দেই। দেখো গুণের কাজটা 2 1 কে 7 2। এখন আমি গুণের কাজ করব। এই যে 2 এর সাথে একবার কারে গুণ দিব n রে, ব্র্যাকেটের ভিতর যটা রাশি থাকবে 2 এর সাথে ততবার আমরা ওই রাশিগুলোকে কি করব, গুণ করব। দেখো 2 এর সাথে একবার কে গুণ যাবে n, আবার 2 এর সাথে একবার কি গুণ যাবে 1। এদেরকে গুণ করব, গুণ করে বসাবো, আবার তাদের সাইন কম্পেয়ার করে সামনে বসাবো। দেখো 2 এর সাথে n যখন আমরা গুণ করব, এই যে 2n পাশাপাশি বসাইলে গুণ আকারে হয়ে যায় সংখ্যা লেটারের ক্ষেত্রে। দেখো 2 হচ্ছে সংখ্যা, n হচ্ছে লেটার, পাশাপাশি বসাই দিছি, গুণফল হয়ে গেছে। এখন আমি যাদেরকে গুণ করছি তাদের সাইনগুলোর দিকে লক্ষ্য রাখি। দেখো 2 এর সামনে বলবা স্যার কি সাইন আছে, গুণ আছে, কিন্তু গুণ কি সাইন কম্পেয়ারে যায় না, যোগ আর বিয়োগ যায়। এর সামনে এখন চিন্তা করবো কিছু নয়, মানে কি সাইন আছে, প্লাস। এই n এর ব্র্যাকেটের ভিতর যেটা সাইন আছে সেটা হচ্ছে নিজস্ব সাইন, আর ব্র্যাকেটের বাইরে যে সাইনটা আছে সেটা হচ্ছে সরকারি সাইন। দেখো এটারে আমরা সরকারি সাইন বলতেছি কেন, এই ব্র্যাকেটের ভিতর যেটা রাশি থাকবে এই সাইনটা সবার, এই কারণে এটা হচ্ছে কি সরকারি সাইন। আর ব্র্যাকেটের ভেতর তারা নিজ নিজ যে সাইন নিয়ে আসে সেটা হচ্ছে কি নিজস্ব সাইন। তাহলে n এর সামনে কোনো নাই মানে কি স্যার, প্লাস। দেখো 2 এর সাইনটা নিলাম, n এর সামনে কোনো নাই মানে কি প্লাস, আর সরকারি সাইনও কি স্যার প্লাস। তাহলে একটু কম্পেয়ার করো, 3টা সাইন পাইছি টোটাল, প্লাজে প্লাজে প্লাস, প্লাজে প্লাজে প্লাস, ফাইনালি আমি কি পাইছি, প্লাস পাইছি। এটা আমরা শর্টকাট নিয়মেও করতে পারি। দেখো আমরা যে রাশির সামনে সাইন দেখতে না পাই সেই রাশির সামনের সাইন আমরা নিব না, যেটা চোখ দিয়ে দেখতে পাবো সেটা শুধু নিব। দেখো 2 এর সাইন আছে বাট আমরা দেখতে পাচ্ছি না, এর হিসাব বাদ। n এর সামনে প্লাস সাইন আছে নিজস্ব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এই সাইনেরও কথা বাদ। এই সরকারি সাইন কি দেখা পাইছি, প্লাস কটা সাইন দেখা পাইছি, একটা, ওই একটা সাইন এখানে আমি বসাই দিছি। দেখো কত ইজি। এরপর দেখো 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি, 2 1 এ 2, সাইন কম্পেয়ারে যাই। এই 2 এর সাইন আছে বাট দেখতে পাচ্ছি না, 9। 1 এর সাইন কি আছে স্যার, মাইনাস। আমরা মনে রাখবো একটা রাশির সামনেরটা কিন্তু তাদের সাইন। দেখো 1 এর সামনে কি আছে, মাইনাস, আর সরকারি সাইন হচ্ছে কি প্লাস। কটা সাইন দেখতে পাইছি, একটা, দুইটা, প্লাজে মাইনাসে দেখো মাইনাস, এই যে সেকেন্ড ব্র্যাকেট কি ক্লোজ। ঠিক আছে, এখন দেখো n ভাগ 2, এটা তো ভাগ জানে, n ভাগ 2 কত, n ভাগ 2। এখন এখানে লক্ষ্য করো, এখানের সংখ্যা এখানের সংখ্যা, আমরা জানি সংখ্যার সংখ্যা যোগ বিয়োগ করা যায়। আর এখানে হচ্ছে কি লেটারের রাশি, আর তো লেটারের রাশি নাই, তাহলে লেটারের রাশির কাজ করা যায় না। বাট এখানে সংখ্যার সংখ্যা আছে, এইটার কাজ করা যায়। আর আমরা জানি মান একই আর সাইন বিপরীত। দেখো আমি যদি বলি 5 - 5, এইটার মানও 5, এইটার মানও 5, মানে মানটা একই। এর সামনে কোনো নাই মানে কি সাইন আছে, প্লাস, আর এর সামনে কি মাইনাস। দেখো এরকম যদি মান একই আর সাইন বিপরীত আসে তারা কি যায়, কাটাকাটি যায়। একটু লক্ষ্য করো, এখানে সেম চেহারা দেখতে পাচ্ছি, 2 এর সামনে কি প্লাস, এই 2 এর সামনে কি মাইনাস, মানটা একই, 2 2, সাইনটাও বিপরীত, তাহলে এরা কাটাকাটি যাবে। তাহলে বাকি পড়লো কি স্যার, এখানে পাশাপাশি মানে গুণ, এই যে গুণ চিহ্নটা এবার আমি দিয়ে দিলাম, বাকি পড়লো কি 2n। এই যে আমি ব্র্যাকেটের ভেতরে একটা মান যখন পাবো তখন ব্র্যাকেট উঠে যাবে। ঠিক আছে, উঠে দিছি, ব্র্যাকেট আর দিছি না। এখন দেখো আমরা জানি উপর নিচ যদি একই মান আসে তখন কি যায়, কাটা যায়। এই রাশিটা দিকে লক্ষ্য করো, এটা যদি দেখতেছি একাই আছে, একাই মানে উপরের না নিচের, অবশ্যই উপরের, মনে মনে নিচে কত আছে, 1 আছে। আমরা জানি উপর নিচ একই মান আসলে কি যায়, কাটা যায়। দেখো এই নিচেও 2, উপরেও 2, 2 2 কাটা। এখন দেখো তো এই n আর এই n কিসের, উপরের না নিচের, উপরের। যদি উপর নিচ হইতো তাহলে কাটাকাটি যাইতো, কিন্তু এই n আর এই n দুটাই হচ্ছে কি উপরের n। তাহলে লক্ষ্য করো n আর n গুণ করলে কি স্যার হয়, n স্কয়ার। এটাই ছিল আমাদের এই অনুশীলনীর 9 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। আমরা একটু এই গুণের কাজটা আর একটু দেখবো। দেখো যদি তোমাদের বলে a গুণন a, আর যদি বলে a যোগ a, এই দুটা বিষয় কিভাবে কোনটা সলিউশন করবে। দেখো আমরা মনে রাখবো গুণ করলে পাওয়ার আসে আর যোগ করলে সংখ্যা আসে। প্রথমত এটা মুখস্থ রাখবো। দেখো গুণ করব এ আর এ, কটায়, দুইটায়, এই যে পাওয়ারে চলে গেল 2। এই যে এ আর এ কটায়, দুইটায়, কি করবো, যোগ করবো, এই যে 2a, এই যে সংখ্যা চলে আসলো, আর এটার বেলা কি পাওয়ার। আশা করি বোঝা গেছে। এখানে যদি আরেকটা এ দাও তাহলে কটায় যোগ করছি, 3টা, তাহলে স্যার 3a। এটা যদি আরেকটা এ দাও গুণ করো তাহলে এখানে হবে কি a কিউব। আশা করি এই বিষয়টা বোঝা গেছে। আর আমাদের এই বিষয়গুলোতে, ছোট ছোট বিষয়গুলোতেই বেশি সমস্যা হয়। তো দেখো এটা হচ্ছে অনুশীলনীর পয়েন্ট। এখন আমরা এই সমান্তর ধারার 10 নাম্বার অঙ্কটি সমাধান করব, যেটা সমষ্টি সম্পর্কিত ম্যাথ। এখন দেখো এখানে 10 নাম্বার অঙ্কটি কি বলছে, 8 + 16 + 24 + .. ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত।
তাহলে সমষ্টি বের করতে বলছে আমাদের। দেখো আমরা সমষ্টির সূত্র কিন্তু জানি, একটু লক্ষ্য করি আমরা এই ধারা থেকে প্রত্যেকবার কয়টা মান পাই, দুইটা স্যার, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ডি। এতে হচ্ছে প্রথম পদ, ডিতে হচ্ছে সাধারণ অন্তর। এখন দেখো এই মানগুলো আমরা বের করব। দেখো যখন আমরা এই মানগুলো বের করব অবশ্যই এখানে দিয়ে মানগুলো লিখবো এখানে। তাহলে প্রথম পদ এ, এটা ধারার প্রথম সংখ্যা অর্থাৎ কি প্রথম পদ কত স্যার 8। এখন ডি বের করব, ডিতে কি স্যার সাধারণ অন্তর, অন্তর মানে কি স্যার বিয়োগ। দেখো যে কোনো পদ থেকে তার সামনের পদটা বিয়োগ করে দাও, যে কোনো পদ যদি 16 হয় তার সামনের পদ কিন্তু 8, কত পাই স্যার 8 পাই। এখন ধারাটির প্রথম কয়টি পদের সমষ্টি স্যার 9টি পদের সমষ্টি, তাহলে এন এর মান কত হচ্ছে স্যার 9, কারণ আমরা জানি যটি পদের সমষ্টি বের করতে বলবে এন এর মান হচ্ছে তত, 9টি পদের সমষ্টি 9। আমাদের যদি বলতো 15টি পদের সমষ্টি তাহলে বসাই দিতাম কত 15। কি বের করতে বলছে স্যার, এখানে দেখো সমষ্টি বের করতে বলছে, সমষ্টি, তার সমষ্টিকে কি দ্বারা প্রকাশ করা হয় এন, এস এন দ্বারা। কি স্যার সমষ্টিকে কি দ্বারা প্রকাশ করা হয় এস এন দ্বারা, তাহলে এস এন ইকুয়াল কি স্যার হোয়াট। এখন যেহেতু সমষ্টির কথা বলছে তাহলে অবশ্যই আমি সমষ্টির সূত্র দিয়ে এই ম্যাথটা সমাধান করব। দেখো আমরা জানি যেহেতু সূত্র বসাবো কি উইনো, আমরা জানি সমষ্টি এস এন ইকুয়াল এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু কি স্যার ডি। এটা হচ্ছে তার সমষ্টির সূত্র। যেহেতু এটা সূত্র মাস্ট বি আমাদের মুখস্থ রাখতে হবে। মনে করো আমরা মুখস্থ রাখছি, এখন দেখো আমার মুখস্থ হয়ে গেছে। এখন দেখো এখানে ভিন্ন ভিন্ন রাশি কয়টি, ভিন্ন ভিন্ন রাশি কয়টি, দেখো এন, দেখো এইখানেও এন আছে, তাহলে এন এন একটা পাইলাম জিনিস। হ্যাঁ এই যে এ কটা পাইলাম 2টা, এই যে ডি কটা পাইলাম 3টা। তাহলে এই অঙ্ক যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের কয়টা রাশির মান জানতে হবে, 3টা রাশির মান। কয়টা স্যার 3টা। এখন লক্ষ্য করো এই এন এর মান, এন এর মান কত 9, 9/2। এই রাশিগুলো যেখানে আছে ওই রাশিগুলোর জায়গায় ওদের মান বসাই দিব। এই যে ব্র্যাকেট স্টার্ট 2a, পাশাপাশি মানে গুণ, 2 গুণন কি এ, এ তো আর এ না, এ হইল স্যার কত মান 8, প্লাস করতে আমার প্লাস এন মাইনাস 1, এন এর মান হচ্ছে স্যার কত 9, 9 মাইনাস কত স্যার 1, ডি, ডি এর মান কত স্যার 8, এই যে 8 বসাই দিলাম। তাহলে আমি কিছুই করি নাই, জাস্ট ওই রাশিগুলোর জায়গায় ওদের মান বসাই দিছি। এখন লক্ষ্য করো আমরা জানি এখানে কার কাজ করব, ব্র্যাকেটের কাজ করব। দেখো এই ব্র্যাকেটের কাজও করব আবার গুণের কাজও করব, একসাথে দুইটা কাজ করব। দেখো এইখানেও গুণ দেখতে পাচ্ছি, এটা ব্র্যাকেট আছে আর এই ব্র্যাকেটের রাশি আর এই 8টা দেখো তো কি আকারে আছে, পাশাপাশি মানে গুণ আকারে। আমরা ব্র্যাকেটের কাজ করার সাথে সাথে গুণও করে দিব। হ্যাঁ তাহলে দেখো এখানে 9/2 আছে, এই 9/2, 2 দিয়ে কি 9কে ভাগ যায় না, যায় না। তাহলে দেখো যখন যাবে না ভাগ তখন আমরা ওই রকমের রাখে দিব, আর যখন যাবে তখন ভাগফলটা এখানে বসাই দিব। ব্র্যাকেট স্টার্ট 8 দুগুণ কত 16, প্লাস করতে কি প্লাস, দেখো 9 থেকে 1 বিয়োগ করলে কত হয় 8, এই 8 দিয়ে যদি আমি 8 দিয়ে গুণ করি 8 8 কত 64। দেখো ব্র্যাকেটের কাজও করলাম গুণের কাজও করলাম। এই 64 আর 16 যদি আমি যোগ করে দেই তাহলে কত পাই আমরা 80 পাই। কত পাই স্যার 80, পাশাপাশি মানে কি স্যার গুণ, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এতে পাশাপাশি ইন্টু আকারে ছিল, এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম আমি, এখানে কত 80। একটু লক্ষ্য করো তো এই 9 উপরের 80 উপরের, তাহলে আমরা জানি উপরে উপরে কি হয় স্যার, উপরে উপরে গুণ হয়। দেখো এই 80 আর 9 গুণ করে ওর সাথে কত ভাগ করে দিব, 2 ভাগ করে দিব। একটু ক্যালকুলেটর চেপে দেখি, এই যে 9 গুণন 80 ভাগ কত 2, 360, কত বের হয় স্যার 360। দেখো 360, এটি হচ্ছে কি এই অনুশীলনের 10 নম্বরের অ্যান্সার। এটা আমরা অন্যভাবেও সমাধান করতে পারতাম। দেখো এই 2 যেহেতু নিচের আর 80 যেহেতু উপরের, তাহলে উপর নিচ কাটাকাটি করা যায়। দেখো 2 দিয়ে যদি আমি 80 রে কাটতাম তাহলে কত পাইতাম 40। এই 40 দিয়ে আমি 9কে কি করব গুণ করব। দেখো 4 লং কত 36, শূন্য করতে 0, তাহলে কত পাইতাম 360 পাইতাম। আমরা ক্যালকুলেটর চাপেও করতে পারি, মুখে মুখেও করতে পারি। আশা করি এই 10 নম্বর অঙ্কটি সুন্দরভাবে বোঝা গেছে। প্রিয় শিক্ষার্থীরা যারা এটা নিয়ে চিন্তা করতেছো যে আমরা এই অঙ্কগুলো তো শেষ করলাম বাট পরীক্ষায় আসবে কিনা, দেখো এই যে বিভিন্ন সালে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় এসেছে। দেখো প্রথম অঙ্কটি বলছে 10তম পদ কত, আবার দ্বিতীয় অঙ্কটি বলতেছে 15তম পদ কত। এই যে 10তম পদ কত, এটা এসেছে কি রাজশাহী বোর্ড 23-এ, এর অ্যান্সার হচ্ছে কত -17। অবশ্যই অঙ্কটি করে অ্যান্সার মিলাই নিব। এরপর এই যে দ্বিতীয় অঙ্কটি এসেছে দিনাজপুর বোর্ড কত 23-এ, অ্যান্সার কত 31। এরপর দেখো কয়টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি। এই অঙ্কটি এসেছিল কি কুমিল্লা বোর্ড 2017-তে, এর অ্যান্সার হচ্ছে কত 630। অবশ্যই আমরা অঙ্কগুলো করে
অ্যান্সারগুলো মিলাই নিব, দেখবো যে অঙ্কগুলো করতে পারতেছি কি না। যদি পারি তাহলে বুঝো এই ক্লাসটি করে আমরা উপকৃত হয়েছি। আর যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবা। শেয়ার করে অন্যান্য বন্ধুদের দিবা, যাতে তোমার মতো তোমার বন্ধুও ক্লাসটি করে উপকৃত হইতে পারে। সকলকে ধন্যবাদ।